ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाय धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं चिरसन्नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पार्वतीमेतरहित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीगिरिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तमिदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচনা চলছে ভগবদ্গীতার দিব্যবাণী থেকে স্বামী অবধূত মহারাজের পাশ্চাত্যে প্রদত্ত বক্তৃতা ভগবদ্গীতার উপরে বিশ্লেষণ করে সেইগুলিকে আমরা পাচ্ছি এই গ্রন্থে ভগবদ্গীতার দিব্যবাণী নামক গ্রন্থের মধ্যে বাংলা অনুবাদ করা হচ্ছে। আমাদের আলোচ্য বিষয় ছিল ত্রয়োদশ অধ্যায় ভগবদ্গীতার, যেখানে ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য, ক্ষেত্রজ্ঞ পার্থক্য সেটা হচ্ছে 13 নম্বর অধ্যায় ভগবদ্গীতার। তার 34 নম্বর 33 নম্বর পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে আগে। 33 নম্বরে বলা হয়েছে যথা প্রকাশ হয় ত্রিঘ কৃষ্ণং লোকমিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশ হয়তি ভারত। অর্থাৎ ক্ষেত্র এবং ক্ষেত্রের মধ্যে যে পার্থক্য সেইগুলি কীভাবে কাজ করছে আর তাদের অস্তিত্ব আমরা বুঝতে পারি কীভাবে, সেটি নিয়েই আলোচনা চলছিল। সেখানে বলছেন যে এক সূর্য যেমন জগতের সব কিছুকে আলোকিত করে, যেমন সব তাপ আলো প্রভৃতি এক সূর্য থেকে আসে, তেমনি সব বুদ্ধি প্রতিভা জ্ঞান প্রভৃতি আসে এক উৎস থেকে। এটি মহারাজ বিশ্লেষণ করে বলেছিলেন। খানিকটা আমাদের আলোচনা করা হয়েছিল, বাকিটা আমরা আজকের আলোচ্য বিষয়। সেখানে তুমি মহারাজ বলছেন এই ক্ষেত্রে বলছেন তুমি তোমার শরীর, তোমার পরিবেশ, সূর্য তথা বাহ্য বস্তুসমূহ এবং সব কিছুর সম্বন্ধে সচেতন। তোমাকে সব কিছুর সম্বন্ধে যিনি সচেতন করেছেন তিনি হলেন আলোকদাতা। অর্থাৎ সূর্য যেমন সব কিছুকে আলোকিত করে সেই রকম, আর যে আলোক আমরা পাই সূর্য থেকে সেই আলোকই হচ্ছে আমাদের মধ্যে অবস্থিত যে পরমাত্মার সত্তা রয়েছে, সেখান থেকেই আমাদের সমস্ত মন বুদ্ধি প্রাণ ইত্যাদির উৎসস্বরূপে আমাদের মধ্যে অবস্থিত। তাই মহারাজ এটা উদাহরণ দিয়ে বলছেন যে তোমাকে সব কিছু সম্বন্ধে যিনি সচেতন করেছেন তিনি হচ্ছেন চেতনের সমস্ত সকল প্রকার চেতনের উৎসস্বরূপ, তিনি হলেন আলোকদাতা। এবং যার মধ্যে তুমি সচেতন হয়েছ তা হল আলোক। যদি তুমি তোমার মধ্যে যে জ্ঞানের উৎস রয়েছে তাকে বুঝে থাকো, তাই থেকে তুমি জানবে যে প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই জ্ঞানের উৎস। অর্থাৎ আমার মধ্যে যে সচেতনতা থাকে আত্মার প্রতি, সকলের মধ্যেই সেই সচেতনতা থাকলে তারা তার সেই উৎসস্বরূপ সব কিছু জ্ঞানের উৎসস্বরূপ আত্মাকে তারা জানতে পারবে। যদি তুমি তোমার মধ্যে যে জ্ঞানের উৎস রয়েছে তাকে বুঝে থাকো, তাই থেকেই তুমি জানবে যে প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই জ্ঞানের উৎস। কারণটা একই, সমস্ত মানুষের মধ্যে জ্ঞানের উৎস একটি, তিনি হচ্ছেন সেই পরম আত্মা
সকলের মধ্যে সূক্ষ্ম অবস্থায় রয়েছেন। তুমি কি তোমার অন্তরের জ্ঞানের উৎসকে পৃথক করতে পারবে আমার অন্তরের জ্ঞানের উৎস থেকে? আচ্ছা বলছি উদাহরণ দিয়ে যে তুমি কি তোমার অন্তরের জ্ঞানের যে উৎস সেখান থেকে পৃথক করতে পারবে আমার অন্তরের জ্ঞানের উৎস থেকে, অথবা অন্য একজনের অন্তরস্থ জ্ঞানের উৎস থেকে? এদের মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। একই আলোকদাতা প্রতিটি মানবকে নিজের সম্বন্ধে সচেতন করছে। আলোক অর্থাৎ যে শক্তি আমাদের মধ্যে বিরাজিত রয়েছে, যা তার সাহায্যেই আমরা সেই সচেতন হই এবং সেই আলোক তাকেই তিনি হচ্ছে সেই আলোকদাতা। তো প্রতিটি মানবকে নিজের সম্বন্ধে সচেতন করছে সেই আলোকদাতা। এইভাবে তুমি বুঝতে পারবে এই আলোক দাতাটি কি বলছে সূর্য বাহ্য বস্তুকে আলোকিত করতে পারে, কিন্তু সূর্যকে কোন বস্তু আলোকিত করছে? এই প্রশ্ন আমাদের মনে জাগে কি? সেই প্রশ্নই আমাদের আজ এখানে উত্থাপিত হয়েছে এবং আজ নিজেই সেই প্রশ্ন তুলেছে। সূর্য বাহ্য বস্তুকে আলোকিত করতে পারে, কিন্তু সূর্যকে কোন বস্তু আলোকিত করছে? সেই প্রশ্নের উত্তরে বলছেন চেতনার উৎস রয়েছে তোমার মধ্যে, তা না হলে তোমার কাছে সূর্যের কোনো অস্তিত্ব থাকতো না। আমাদের মধ্যে জানবার বা বুঝবার চেতনা শক্তি রয়েছে বলেই আমরা সেই প্রশ্নের সমাধান করতে পারছি। তাহলে সেই সূর্যকে কে চেতন করছে সেটি আমরা জানতে পারব। অতএব এক সূর্য যেমন সমগ্র পৃথিবী আলোকিত করে, তেমনি যিনি শরীরের মধ্যে রয়েছেন তিনি সমগ্র প্রাকৃতিক বিশ্ব প্রপঞ্চ আলোকিত করেন। তুমি বলতে পারো যে তুমি তো সেই আলো বা চেতনার উৎস অনুভব করছো না, কিন্তু তা পরমাত্মার বা অখণ্ড ব্রহ্মের ত্রুটি নয়। অর্থাৎ আলো তুমি বুঝতে পারছো কি না পাচ্ছ, শব্দ তুমি শুনতে পাচ্ছ কি না পাচ্ছ, কতটা পাচ্ছ, সেটা কিন্তু শব্দ উৎস বা শব্দ থেকে বা তোমার আলোক থেকে আলোকের উৎস থেকে কোনো সময় ভিন্ন হচ্ছে না, কারণ আলোকদাতা আলোক দিয়েই চলেছেন। তুমি বলতে পারো যে তুমি তো সেই আলোক বা চেতনার অস্তিত্ব অনুভব করছো না, কিন্তু তা পরমাত্মার অখণ্ড ব্রহ্মের ত্রুটি নয়। আলোকের যে উৎস পরমাত্মা, চেতনার যে উৎস পরমাত্মা, তার ত্রুটি নয়। যদি তোমার মন দেখতে না পায় তবে মনেরই দোষ, ব্রহ্মের নয়। আলো যাত্রা সূর্য আসছে, কিন্তু আমরা যদি অন্ধ থাকি, চক্ষু ইন্দ্রিয়ের যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আমরা সে সূর্যের আলো যা সবাই দেখতে পাচ্ছে আমি দেখতে পাবো না। তাহলে দোষটা কার হলো? ত্রুটিটা কোথায় হলো? সূর্য আলোক দাতা যে সূর্য তার নয়, কিন্তু আলো গ্রহীতা যে তার যে যন্ত্র তার ত্রুটি। সেগুলোই বলছেন সূর্য ওঠে, তবে তোমার চোখে দোষ থাকলে তুমি সূর্যোদয় দেখতে পাবে না। তবু সূর্য একইভাবে পৃথিবীকে আলো দেয়। যেমন ত্রুটিপূর্ণ দৃষ্টিশক্তি সূর্যকে প্রভাবিত করে না, তেমনি সাধারণ মানবের মানসিক ও বৌদ্ধিক ত্রুটি ব্রহ্মের উপর প্রভাব ফেলে না। ব্রহ্ম তো এতই সূক্ষ্ম বস্তু যে আমাদের ত্রুটি বিচ্যুতি ব্রহ্মের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু ব্রহ্মের থেকে যে আলোক আসার কথা ছিল, দরকার ছিল তাকে এসে জানবার জন্য, সেটি আমি সবসময় সবটাই ব্যবহার করতে পারবো না যতক্ষণ না আমাদের এই যে ইন্দ্রিয়াদি যার মাধ্যমে আমরা সেই শক্তি গ্রহণ করছি বা অনুভব করছি তার মধ্যে ত্রুটি থেকে যায়। কিন্তু ব্রহ্মের যদি কোনো দোষ নেয়, যার জন্যে যে আমরা দেখতে পাচ্ছি না, তার ব্রহ্মের থেকে সূর্যের আলো বা আমাদের চেতনা কম পাচ্ছি, এরকম কোনো অভিযোগ করতে পারো না। কারণ তিনি সূর্যের মতো যেমন সূর্য রশ্মির মাধ্যমে আলো এবং তাপ বিকিরণ করে থাকেন, সেরকম আমাদের অন্তরস্থ যে ব্রহ্মবস্তু রয়েছে তিনিও নির্মল,
তিনিও সবাইকে সচেতন করছেন সমানভাবে, কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতির জন্য সেটি কিন্তু তাকে কোনো প্রভাবিত করবে না, অথচ আমরাই সেই সচেতনতা থেকে বঞ্চিত হব। সেটি আমাদের ত্রুটি। সেই ত্রুটি ব্রহ্মের ওপর কোনো প্রভাব ফেলে না। তোমার মন হয়তো শোক ও দুঃখের আবরণে আচ্ছাদিত, তোমার শরীর হয়তো রোগাক্রান্ত, কিন্তু তাতে ব্রহ্ম প্রভাবিত হন না। শরীর যদি আমাদের খারাপ থাকে, হ্যাঁ, রোগগ্রস্ত থাকে, তাহলে আমাদের যে শক্তি অন্তরস্থ তার প্রকাশে ব্যাঘাত ঘটে। তাহলে সেটা কিন্তু যে ব্রহ্মবস্তু আমাদের সচেতন করে তার দোষ নয়, কিন্তু সচেতনতার যে গ্রহীতা আমি, সেই তার মধ্যে ত্রুটি থাকার জন্য আমরা সেই সচেতন লাভ করতে পারছি না পুরোরূপে। শরীর টুকরো টুকরো হয়ে যেতে পারে, তবু অখণ্ড ব্রহ্ম নির্বিকার থাকেন। আমাদের শরীর গেলেও কিন্তু অখণ্ড যে ব্রহ্ম সর্বত্র সমানভাবে রয়েছে, যেমন সূর্যের আলো, অন্যান্য যে সমস্ত বিষয়গুলি জগতে প্রকাশিত হয়ে চলেছে, সেগুলি যে যেমন ছিল তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না, কিন্তু তোমার শরীরের অবলুপ্তি ঘটে। তোমার মন তার সব ক্রিয়া থামিয়ে দিতে পারে, তবু ব্রহ্ম সেইভাবেই থাকে, কারণ মনের মাধ্যমে সেগুলি আমাদের অন্তঃস্থ হয়। চৈতন্যের সত্তা রয়েছে আমাদের মস্তিষ্কে, সমস্ত সেলস আছে, তার মাধ্যমে সেগুলো তারপর মনের স্তরে সেই জ্ঞান নেমে আসে, তারপর আমরা সেগুলোকে জানতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি ইত্যাদি। তাই বলছি তোমার মন তার সব ক্রিয়া থামিয়ে দিতে পারে। অর্থাৎ আমার মনের যদি অসুস্থতা থাকে, আমার মন যদি কার্য না করতে পারে, তাহলে কিন্তু সেই সচেতনতা বা যে উৎসব, যে ব্রহ্মবস্তু সকলের মধ্যে রয়েছে, তোমার মধ্যে রয়েছেন, সেটা কাজ করবে না। সেই ত্রুটিটা ব্রহ্মের নয়, কিন্তু তোমার অন্তরস্থ আত্মা বা মন বা বুদ্ধির হেরফেরের জন্য তোমার মধ্যে দিয়ে তার চেতনা শক্তি পুরোপুরি প্রকাশিত হয় না। তোমার মন তার সব ক্রিয়া থামিয়ে দিতে পারে, তবু ব্রহ্ম সেইভাবেই থাকে, ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না। তোমার বুদ্ধির লোক পেতে পারে, কিন্তু তবু ব্রহ্ম একইভাবে থাকে। তাই বলছেন অখণ্ড ব্রহ্ম হলেন সুখের এক মৃত্যুহীন উৎস। এই যে শাশ্বত সুখ বা শাশ্বত শান্তি লাভ করার জন্য মানুষ সচেষ্ট হয়, নানাভাবে নানা প্রক্রিয়ার মাধ্যমে সাধনা করে, তপস্যা করে কি এই শাশ্বত যে সুখের উৎস, যে ব্রহ্মবস্তু সর্বত্র সবসময় রয়েছে, যা নাকি মানুষের কাজকর্মের জন্য বা তাদের ত্রুটিবিচ্যুতির জন্য, শরীরের যন্ত্রাদি সেগুলির বিলোপের জন্য, যে ত্রুটির জন্য ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না, তাকে প্রভাবিত করতে পারে না। তাই বলছে তোমার বুদ্ধির লোক পেতে পারে, কিন্তু তো ব্রহ্ম একভাবেই থাকেন। এটা তো চির অস্তিত্ববান, সেই জন্য সূক্ষ্ম বস্তু। তারপরে বলছেন অখণ্ড ব্রহ্ম হলেন সুখের এক মৃত্যুহীন উৎস। এই যে অখণ্ড ব্রহ্ম, যা নাকি সবসময় আমাদের চেতনা জাগিয়ে চলেছেন সূর্যের আলোকের মতো, কিন্তু আমার ত্রুটি ব্যথির জন্য যে শরীরের মধ্যে যে সেই আলো বা সেই শক্তি প্রকাশ হচ্ছে না, তাতে কিন্তু ব্রহ্মের কোনো, যদিও আমার অন্তরে সব রয়েছে সেই একই বস্তু, কিন্তু তার প্রকাশে বাধা সৃষ্টি হচ্ছে। তাই বলছেন এই অখণ্ড ব্রহ্ম যিনি, তিনি কীরকম না সুখের এক মৃত্যুহীন উৎস। আমি যদি নিজেকে উপলব্ধি করতে পারি যে আমি অখণ্ড ব্রহ্মই, অহং ব্রহ্মাস্মি, যা বেদান্তের মহাবাক্যে বলা হয়েছে, তাহলে সেই যে অখণ্ড ব্রহ্ম, যার সময় নিজেকে এক বোধ করছি, সেও কিন্তু ওই মৃত্যুহীন উৎস আমাদের মধ্যে রয়ে গেছে আত্মারূপে। তিনি সেই অখণ্ড ব্রহ্ম। যে একথা জেনেছে সে পরম শান্তির অধিকারী হয়, পাপ কখনো তাকে স্পর্শ করে না, এবং এই শরীরের বিলোপও তাকে কোনো স্পর্শ করতে পারে না, প্রভাবিত করতে পারে না। অখণ্ড ব্রহ্ম যেমন আছেন তেমনিই থাকবেন,
আমাদের শরীর লোপ পেতে পারে, বিনাশপ্রাপ্ত হতে পারে প্রকৃতির নিয়মে। কিন্তু ব্রহ্মের কোনো পরিবর্তন নাই। যে ব্রহ্মকে দেখেছে, উপলব্ধি করেছে, তার মধ্যে শোকের, দুঃখের, রোগের, জন্মের বা মৃত্যুর স্থান কীভাবে হবে। যে ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছে, সে জানে সকলের মধ্যে সেই ব্রহ্ম বিরাজিত। তাহলে অহং ব্রহ্মাস্মি এবং সে বলছে নিজেকে, আমি সেই ব্রহ্মই হই। তাহলে তার মধ্যে কিন্তু সে কোনো সময় এই শোক, দুঃখ, রোগ, জন্ম, মৃত্যু হতে পারে না, যার প্রভাব তাকে নষ্ট করতে পারে না। তাই বলছেন তিনি তো তার ঊর্ধ্বে, যেহেতু তিনি ব্রহ্মবস্তু, তিনি সব বিয়োগ সাধনে বা বিনাশের, অবিনাশের সত্তা যে ব্রহ্ম, তা সবসময় একই থেকে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন, এই 13 নম্বর শ্লোকে 34 অধ্যায় 34 শ্লোকে বলা হয়েছে, ক্ষেত্র ক্ষেত্র বয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূ প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদু জানতি তে পরম। অর্থাৎ যারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ ও ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কীভাবে হয় যাহা জানিতে পারেন, তাহারা পরম পদ প্রাপ্ত হন। এই সেও ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আচার্য শঙ্কর বলছেন, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্মই হয়ে যান। জানলে সে আর যাকে নিজেকে মৃত্যুহীন জানবে বলেই জানবে, এবং তার দুঃখ কষ্ট তার কিছু ব্রহ্মেতে হয় না। কিন্তু তার যে প্রকৃতির মধ্যে তার কার্য চলছে, সেই কার্যে হেরফের হয়। মানুষের সেই শরীরের, মনের, বুদ্ধির নাশ হতে পারে, কিন্তু ব্রহ্মের কোনো হেরফের হয় না, তার নাশ হয় না। ব্রহ্ম অবিনাশী। শরীরের বিনাশ হয়, কিন্তু আমাদের মধ্যে যে চৈতন্য সত্তা রয়েছে, ব্রহ্ম, যার উৎস হচ্ছে অখণ্ড ব্রহ্ম, সেটি আরও উপলব্ধি করলে আমরা সবসময় নিজেকে মৃত্যুহীন, অমর বলে আমরা নিজেকে উপলব্ধি করতে পারবো। তখন আমাদের মৃত্যু ভয় থাকবে না, আর সুখ দুঃখের জন্যে আমাদের যন্ত্রণা ভোগ করতে হবে না। সেখানে মধুসূদন সরস্বতী যা বলেছেন, তার অর্থ হচ্ছে আত্মজ্ঞান বলতে বোঝায় শাস্ত্র ও আচার্যের উপদেশ থেকে যা লাভ করা যায়। বিদ্যারণ্য মুনিও বলেছেন যে ব্রহ্ম থেকে দৃশ্য জগৎ যথেষ্ট ভিন্ন। ব্রহ্ম অতি সূক্ষ্মতম বস্তু। সুতরাং আমরা আমাদের ত্রুটির জন্য দুঃখ ভোগ করি, শোক করি, ইত্যাদি করি। শরীর যাওয়ার জন্য আমরা দুঃখ উপলব্ধি করি, কিন্তু ব্রহ্মের যে আমাদের মধ্যে চির আনন্দের উৎস, তা কিন্তু বিনাশহীন, তার কিন্তু মৃত্যু নেই। সুখ দুঃখ, ব্যাধি, মৃত্যু এসব তার মধ্যে থাকে না। তাই বলছেন এখানে দৃশ্য জগৎ থেকে ভিন্ন। দৃশ্য জগৎ শুধু সবসময় পরিবর্তন হয়ে চলেছে, পরিবর্তনশীল জগৎ, কিন্তু ব্রহ্মের কোনো পরিবর্তন নেই। যে এই ব্রহ্মের প্রকৃত প্রকৃতিতে জানতে পারে বা উপলব্ধি করে নিজেকে সেইভাবে, তাহলে সে অমরত্ব লাভ করে থাকে। এটি হচ্ছে এখানে বলবার উদ্দেশ্য। তাই বলছেন অখণ্ড ব্রহ্ম হলেন সুখের এক মৃত্যুহীন উৎস। যে একথা জেনেছে সে পরম শান্তির অধিকারী হয়, পাপ কখনো তাকে স্পর্শ করে না। যে ব্রহ্মকে দেখেছে তার মধ্যে শোকের, দুঃখের, রোগের, জন্মে বা মৃত্যুর স্থান কীভাবে হবে, তিনি তার ঊর্ধ্বে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যারা জ্ঞানচক্ষুর দ্বারা প্রকৃতি আর চৈতন্যের ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করেছে এবং প্রকৃতি থেকে মুক্তি লাভের উপায়ও জেনেছে, তারা পরব্রহ্মের সান্নিধ্য লাভ করে। এই কিছু উপলব্ধির মাধ্যমে যোগীরা সমাধিস্থ হয়ে এই তত্ত্ব উপলব্ধি করেন যে তিনি তো আমার মধ্যে চৈতন্য সত্তার রূপে রয়েছেন, তাহলে তার কোনো বিনাশ নেই, তিনি তো অবিনাশী সত্তা, তাহলে আমার বিনাশ করতে হবে। কিন্তু নিজেকে সেই অবস্থায় আমাদের নিয়ে যেতে হবে উপলব্ধির মাধ্যমে। আমাদের প্রকৃতি ও চৈতন্যের আপাত প্রতিমান ও পরব্রহ্মের পার্থক্য বিচার শিখতে হবে। এই যে আপাত বিরোধ মনে হচ্ছে
যে আমরা মানুষ আলাদা বিনাশশীল একটি প্রাণী বিশেষ, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত স্বরূপ যা, তা কিন্তু এর অনেক ঊর্ধ্বে অবস্থিত। চৈতন্য সত্তা, যা নাকি ব্রহ্ম ছাড়া কিছু, ব্রহ্মবস্তু ছাড়া কিছু নয়। তাই বলছেন আমাদের প্রকৃতি ও চৈতন্যের আপাত প্রতিমান ও পরব্রহ্মের পার্থক্য বিচার শিখতে হবে। এটাই ত্রয়োদশ অধ্যায় ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষেত্র ক্ষেত্র বয়োর এবং অন্তরং জ্ঞানচক্ষুষা ভূ প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদু জ্ঞানতি তাই পরম। যে এই ভূ প্রকৃতির মধ্যে আর মুক্ত আত্মার মধ্যে পার্থক্য বুঝেছে, তা সে পরম পদ প্রাপ্ত হন। তাই বলছেন যারা জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রকে প্রভেদ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এটি হচ্ছে এই ত্রয়োদশ অধ্যায় ভগবদ্গীতার বিষয়বস্তু। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য, সেই বোঝটা যদি বিবেকটা যদি মানুষের যে লাভ করতে পারে, সে নিজেকে ব্রহ্ম বলেই মনে করে। দাতারসংখ্যা বলেছেন সে কথা, ব্রহ্মবেদ ব্রহ্মই ভগবতী, ব্রহ্মকে উপলব্ধি করে সে ব্রহ্মই হয়ে যায়। তাই যাহারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ক্ষেত্রকে প্রভেদ ও ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কীভাবে হয় তাহা জানিতে পারে, তাহারা পরম পদ প্রাপ্ত হন। মধুসূদন সরস্বতীও সেই কথাই বলছে, আত্মজ্ঞান বলতে বোঝায় শাস্ত্র আচার্যের উপদেশ থেকে যা লাভ করা যায়। এটি শাস্ত্রের মধ্যে দিয়ে বা গুরু উপদেশের অনুযায়ী কার্য করে সেই জ্ঞান লাভ করা যায়। তাহলে সে নিজেকে ব্রহ্ম বলে তখন উপলব্ধি করতে পারে। আজকের আলোচনার বিষয় আমাদের এটি যে আমাদের প্রকৃতি ও চৈতন্যের আপাত প্রতিমান ও পরব্রহ্মের পার্থক্য বিচার শিখতে হবে। স্বামী অবনীন্দ্র মহারাজ এই কথাই বলছেন যে আমাদের শিখতে হবে কিভাবে প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা সবসময় মনে করি প্রকৃতিতে যেরকম অন্যান্য প্রাণ জীব সব আছে, মানুষও সেরকম একটা, সুতরাং আমিও তাই, তা নয় কিছু। কারণ মানুষের উপলব্ধির শক্তি অনেক বেশি, সে প্রকৃত বস্তুকে স্বরূপকে উপলব্ধি করতে পারে। এসে আমরা বলেছেন বুঝলেন যে মানুষকে কমগা সে ঈশ্বর লাভ করতে পারে। সুতরাং আমাদের মধ্যে ঈশ্বর তো সবসময় উপস্থিত রয়েছেন, তাকে জানাই হচ্ছে আমাদের জীবনের কর্তব্য। আমাদের শিখতে হবে কিভাবে প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। ঈশ্বরকে জানলে তবে আমরা প্রকৃতির পারে যেতে পারি। প্রকৃতির গুণের সঙ্গে আমরা যেন নিজেদের এক করে না দেখি। এই প্রকৃতির গুণের মধ্যে ওই সত্য রজতম গুণের এবং তার বৈষম্যের ফলে যে নানাবিধ পরিবর্তন হয়ে চলেছে জগতে, দুঃখ শোক তাপ মৃত্যু ইত্যাদি পরিবর্তন হচ্ছে, এসবে পারে থাকো আমাদের মন ওইসব নিয়ে তখন উদ্বিগ্ন হবে না, চির শান্তি লাভ করতে পারবো। যদি আমরা সেই প্রকৃতির গুণের সঙ্গে আমরা যেন নিজেদের এক করে না দেখি আর বিচার করতে শিখি যে আমার প্রকৃত স্বরূপ কী কী। এই বিনাশী বস্তু পৃথিবীর ওপর তেজ মূলত কম দিয়ে এই যে পঞ্চভূত শরীর, এই যে সবসময় বিনাশশীল এবং বিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, জন্ম মৃত্যু এই মাঝে কত পরিবর্তন হচ্ছে। শৈশব গেছে, যৌবন গেছে, প্রবত্ব গেছে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে তখন তাকে আমাকে বিচার করতে হয় আমি কে, হু এম আই। তখন আমাদের এই জ্ঞান যদি আমরা শাস্ত্র পাঠের মাধ্যমে, গুরুর উপদেশ মাধ্যমে, শিক্ষকের উপদেশ মাধ্যমে আমরা সেগুলি জানতে পারি, তবেই আমরা এক শাশ্বত শান্তি বা সুখ লাভ করতে পারবো নিজেদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করে। তাছাড়া আমরা পারব না। তাই বলছেন কেউ কেউ চৈতন্যকে বা আত্মাকে দেখেন অর্থাৎ উপলব্ধি করেন। এটা মহারাজ বলছেন, ভগবদ্গীতা বলার উদ্দেশ্য তাই যে কেউ কেউ চৈতন্যকে, এই চৈতন্য হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত যে আত্মা, দেখেন অর্থাৎ উপলব্ধি করে। এই দেখা যাচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি, সেটি হয় ধ্যানের মাধ্যমে। যখন সমাধি অবস্থা লাভ করা যায় ধ্যানের মাধ্যমে, তাই জ্ঞাতা রূপে কেউ দেখেন জ্ঞানযোগের মাধ্যমে, অন্যেরা কর্মযোগের মাধ্যমে, আবার অন্য যারা ওইসব উপায়ে আত্মাকে উপলব্ধি করতে পারে না, তারা আধ্যাত্মিক গুরুর উপদেশ থেকে আত্মার কথা শুনেই তার উপাসনা করে। তারাও যা শুনেছে তার প্রতি ভক্তিমান হয়ে মৃত্যুর রাজ্য অতিক্রম করে অমরত্ব লাভ করে থাকে। এই যে বিনাশশীলতা, ব্রহ্মের মধ্যে বিনাশশীলতা নাই, তাকেই আমরা আত্মা বলি।
যিনি এই শরীরের মধ্যে সে ব্রহ্মের প্রকাশ রূপে রয়েছেন, আলোকিত করছেন, সেই ব্রহ্মকে যদি পরিপূর্ণভাবে আমরা উপলব্ধি করতে পারি নিজের স্বরূপ বলে, তাহলে আমরা তাই হয়ে যায়। ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, আচার্য সঙ্গে বলছেন ব্রহ্মকে জানলে ব্রহ্মই হয়ে যেতে হয়। কারণ ব্রহ্ম হয়ে গেলে, ব্রহ্ম জ্ঞান মানে যে সে ব্রহ্মের গুণসম্পন্ন হয়ে যায়। সুতরাং তার জাগতিক যে বিবর্তন, তার দ্বারা তার সুখ দুঃখ তাপ এসব কিছু ক্লেশ হয় না। তো সেই হচ্ছে পরমপদ। সেই পরমপদ এই যে শিশুদের জন্য বলছি, ভূ প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদু জাতি তে পরম। এই প্রকৃতি আর এই মোক্ষ, ভূ প্রকৃতি আর এই মোক্ষ যে জ্ঞানী জানতে পারে, তে পরম, সে পরম প্রাপ্তি লাভ করে জীবনে। এই সূত্রে এই হলো অর্থ। তো সেই লাভ করার জন্যে ভগবদ্গীতায় এই উপদেশগুলি দিয়েছেন, যা স্বামী অরবিন্দ মহারাজ তার বিশ্লেষণ করলেন। পাশ্চাত্য বক্তৃতায় এসবগুলি তিনি এভাবেই সেগুলি বিশ্লেষণ করেছেন, বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে, অন্য কোনো ভাষ্য টিকা না করে। কিন্তু তিনি এই যে বিশ্লেষণটি করেছেন, এটি একটি পরিপূর্ণ ভাষ্য বলা যেতে পারে ভগবদ্গীতায়, এবং সেটা হচ্ছে পরিপূর্ণ বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের যে ব্রহ্ম জ্ঞান আমরা লাভ করতে পারি আমাদের নিজেদের জীবনে, সেইটাই জন্য তিনি স্বামী শ্রীকৃষ্ণ যেরকম ভগবদ্গীতায় বলেছেন, অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মৃত্যুহীন আমাদের প্রকৃত স্বরূপ চৈতন্য সত্তা। কিন্তু আমরা সেটি উপলব্ধি করি না বলে আমরা মৃত্যুকে ভয় পাই। তাই তুমি মোহগ্রস্ত হয়েছ, অর্জুনকে বলছেন সেই সমস্ত মোহ দূর করো, কারণ তুমি জানো যে তুমি ব্রহ্মস্বরূপ। তাহলে এই মৃত্যুর জন্যে, যুদ্ধের দ্বারা যা কিছু ঘটবে তার জন্য তুমি আর মোহগ্রস্ত হতে পারবে হবে না, তোমার মোহ দূর হয়ে যাবে। এই জন্যে এই ভগবদ্গীতায় এই 13 অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় অন্তরম জ্ঞান চক্ষুষা, এই জ্ঞান চক্ষু তোমার লাভ করা হোক, যাতে তুমি ক্ষেত্রটি আর ক্ষেত্রজ্ঞটি এটির পার্থক্য জ্ঞান যদি তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি মৃত্যুর পরে যেতে পারবে। কারণ তুমি তোমার শাশ্বত সত্তা আত্মাকে উপলব্ধি করতে পারবে। তখনই তোমার সেই জ্ঞান হবে যে তুমিও সেই ব্রহ্মস্বরূপত ব্রহ্মই। তাই তুমি তখন শাশ্বত সুখ আনন্দ লাভ করবে। সুতরাং তোমার এই যুদ্ধের জন্য যুদ্ধের পরিণামের জন্য তোমার শোক দুঃখ পেতে হবে না। এই জন্যই তিনি এটা অর্জুনকে বলেছেন 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞয় বিভেদ যোগ, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রজ্ঞকে এক করা নয়, এটা বিচার করে দেখতে হবে। আমি সবসময় মনে হচ্ছে আমি ক্ষেত্রস্বরূপ, আচ্ছা ক্ষেত্রস্বরূপ হয়ে অন্য কিছু জড়বস্তুর মতন আমাদের শরীর যখন বিলীন হবে আমরা মনে করবো আমরা বিলোপপ্রাপ্ত হলাম, তা নয়। কারণ হচ্ছে আমাদের পবিত্র স্বরূপ হচ্ছে আত্মা, যিনি পরম ব্রহ্মই আমাদের মধ্যে প্রকাশিত হয়ে রয়েছে সূক্ষ্মতম রূপে। সুতরাং তার কোনো বিনাশ নাই। সেই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা সেই পরমপদ লাভ করব। পরমপদ অর্থাৎ এই শরীর যাওয়ার পর আর শরীর গ্রহণ করবো না, তাহলে শাশ্বত শান্তি লাভ হবে, আমাদের চিরশান্তি লাভ হবে। তার মানে বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে স্বামী অভেদা মহারাজ এই সমস্ত ব্যাখ্যাগুলি করেছেন, বিশ্লেষণ করে দেখিয়েছেন, এবং মাঝে মাঝে নিজের থেকে আমাদের শ্রুতি থেকে উদাহরণ দিয়েছেন। কঠোপনিষদ বা অন্যান্য পরিষদের মধ্যেও যে সমস্ত ঋষিরা যেসব সত্যের সন্ধান দিয়েছেন সেই সবগুলো এখানে মাঝে মাঝে তিনি উল্লেখ করেছেন সেই উপনিষদ থেকে। আর এই ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্যেও সেই কথাই বলা হয়েছে। আজকে আলোচনা আমি এখানে শেষ করছি। এই ক্ষেত্রের মধ্যে যে পার্থক্য বিষয় বক্তৃতা, সেটা আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা নতুন অধ্যায় আরম্ভ করবো পরের দিন। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
तदेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम श्री राम कृष्णाय अर्पणमस्तु।